একটু থামো, স্ক্রল বন্ধ করো। এই ভিডিওটা স্কিপ করার আগে তোমার ফোনটা একটু নিচে রাখো আর নিজেকে একটা প্রশ্ন করো, আমি কি এই ফোনটা নিজের ইচ্ছায় ব্যবহার করি নাকি আমি বাধ্য হয়ে ব্যবহার করি? তাড়াহুড়ো করে উত্তর দিও না, ভালো করে ভাবো, কারণ এই প্রশ্নটার উত্তর তোমার জীবন বদলে দিতে পারে। আজ রাতে একটা কাজ করো, ফোনটা পাশে রেখে ঘুমাও। পারবে? না পারলে তুমি কন্ট্রোলে নেই। রাত 2টো, সবাই ঘুমিয়ে গেছে, ঘর অন্ধকার, শুধু ফোনের আলো। তুমি শুয়ে আছো, চোখ ক্লান্ত, কিন্তু হাত থামছে না। তুমি বলেছিলে আর 5 মিনিট, কিন্তু এখন 2 ঘন্টা হয়ে গেছে। স্ক্রল, স্ক্রল, স্ক্রল। তুমি থামতে চাও কিন্তু পারছো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ফিতনার কথা বলেছেন। সে মানুষকে এমন কিছু দেখাবে যা বাস্তব না, কিন্তু মানুষ সেটাকেই বাস্তব মনে করবে। আজকে আমরা কি এমন একটা জগতে ঢুকে পড়িনি যেখানে মিথ্যা জীবন সত্য মনে হয়, হারাম স্বাভাবিক লাগে, সময় নষ্ট করাও আনন্দ লাগে? এখান থেকেই শুরু হয় পতন। ধরো একটা ছেলের কথা, তার নাম আরেফ। সে খারাপ না, সে নামাজ পড়ে, কিন্তু তার একটা সমস্যা আছে। সে ফোন ছাড়তে পারে না। রাত হলে সে বলে, আজ তাড়াতাড়ি ঘুমাবো, কিন্তু ফোন নেয়, একটা ভিডিও আর একটা আর একটা। তার মা ডাকে, আরেফ ঘুমাবি না? সে বলে, আসছি মা, কিন্তু যায় না, সে আবার স্ক্রল করে। তুমি কি কখনো এমন করেছ? দিন যায়, আরিফ বদলে যায়। ফজরের নামাজ মিস, কোরআন তেলাওয়াত বাদ, নামাজ দেরিতে, কিন্তু স্ক্রল সব সময় হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিআমাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। দুটি নেয়ামত, স্বাস্থ্য এবং অবসর সময়, যাতে মানুষ ক্ষতিগ্রস্ত। একদিন আরিফ আয়নায় তাকালো। সে বুঝল সে আগের মতো নেই। একদিন সে একটা জানাজার ভিডিও দেখল। কমেন্টে লেখা, গতকালও অনলাইনে ছিল। এই কথাটা তার মাথা থেকে বের হচ্ছিল না। সে ভাবল, আমি যদি মারা যাই, আমার শেষ অবস্থা কি হবে? আমি কি স্ক্রল করতে করতে মারা যাব? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। সে বুঝল সমস্যা ফোন না, সমস্যা তার নফস। আল মুজাহিদু মান জাহাদা নফসাহ। মুজাহিদ সে যে নিজের নফসের বিরুদ্ধে লড়ে। এখানেই তার জীবনের টার্নিং পয়েন্ট শুরু হয়। প্রথম রাত, সে ফোন নিতে চায়। তার হাত এগোয়, তারপর থামে। তার ভেতরে যুদ্ধ, নেব নেব না, এইটাই সবর। ওয়াসবির ওয়ামা সাবরুকা ইল্লা বিল্লাহ। সবর করো এবং এটা আল্লাহর সাহায্যে। কয়েকদিন পরে সে আবার পড়ে যায়, কিন্তু এবার সে উঠে দাঁড়ায়। সে 5টা কাজ শুরু করে। ফোন ধরার আগে থামে, চোখ নিয়ন্ত্রণ করে, নামাজকে গুরুত্ব দেয়, সময় সীমা রাখে, সপ্তাহে একদিন বিরতি নেয়। ধীরে ধীরে সে বদলে যায়। তার মন শান্ত, তার সালাত সুন্দর, তার জীবন নিয়ন্ত্রণে। ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন।
আল্লাহ সাবরকারীদের ভালোবাসেন। আজ রাতে যখন তুমি ফোন ধরবে, নিজেকে জিজ্ঞেস করো, আমি কি কন্ট্রোল করছি নাকি আমাকে কন্ট্রোল করা হচ্ছে? যদি তুমি বদলাতে চাও, এই চ্যানেলটা তোমার জন্য। সাবস্ক্রাইব করো আর শেয়ার করো এমন একজনকে যে চুপচাপ এই আসক্তির মধ্যে ডুবে আছে। হয়তো তোমার একটা শেয়ার কারো জীবন বদলে দিতে পারে।